যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তাদেরকে ইসলাম কি বলে এটা পরে বলি। তাদেরকে আমরা বলি কলুর বলদ। কলুর বলদ চিনেন? চিনেন না? কলু হলো এক ব্যক্তির নাম, কলু হলো একটা লোকের নাম। কলুর বলদটাকে, বলদ হলো কলু একটা ঘানি আছে, ঘানি, সরিষা ভাঙার ঘানি, বুঝেন? ঘানি আছে, বলদ আছে, বলদের ঘাড়ে জোয়াল দিয়া চোখ বাইন্ধা দেয় কলুয়ে, দেওয়ার পর বলদের হৈট হৈট করে, বলদ হাঁটা শুরু করে। এবার চারপাশে শুধু ঘুরতে থাকে। বলদ মনে করে কি গোয়ালঘরের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি, ঘাস আর ঘাস, সেখানে শুধু চোখ বাঁধাতে, শুধু স্বপ্ন দেখে, দেখে সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে। এদিকে কলুর সরিষার দানা দেয়, নিচ দিয়ে টপ টপ করে সরিষার ফোঁটা পড়তে পড়তে তার বালতি ভরে যায়, তেল কামাই করে। তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য। কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে, সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে, কি খুশি হয়ে যেতেছে, কি অর্জন করে ফেলতেছে, কিছু একটা উল্টে ফেলতেছে। সে হাঁটতেছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা হাঁটার পর কলুর 2, 4, 5, 10 লিটার তেল হয়। এগুলো বেচে তার পয়সা হয় কসকসা। আর বলদে সারাক্ষণ হাঁটার পর চোখটা যখন খুলে দেয়, দেখে যে ওখানে দাঁড়িয়েছে। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নাই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্কও নাই, কূটনৈতিক সম্পর্কও নাই, অর্থনৈতিক সম্পর্কও নাই, বাণিজ্যিক সম্পর্কও নাই, ধর্মীয় সম্পর্কও নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার মধ্যে যে রংধনু আছে, সে রংধনুর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক। যারা আমার রবকে, দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল এরকম কাজগুলো করে। আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই। তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি, উল্টে ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে। ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো, আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে, অনেক লস। ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না, আরো কিছু আসে। হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না, শুধু আপনার হট ফেভারিট সে। এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা। রাত 3টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা। কিসের জন্য? 3টা বাজে খেলা শুরু হবে। আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজের জন্য এভাবে অপেক্ষা করে না। মিছিল বাহির করে রে কপাল পোড়া, কোথাকার কোন দেশের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো বললে যুবকরা মন খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তালিকে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি। কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা শুট খেলেন। শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না। হাঁটু আপনার ঢেকে 3/4 প্যান্ট পরে আপনি করেন, পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন। ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে। ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় 2 দল, 2টা গোত্রের লোক তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে। এটাও অলিম্পিকে, আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট ওয়াইজ মারা। এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী। 2 গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ। তারা কেউ তীর মারে না। নবীজি বলে, কি এবার বসে আছে করে মারো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো।
তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে। কিন্তু ওই কোথাকার কোন দেশের মুসলমান সে খেলবে, ওর সমকামিতাকে প্রমোট করে আপনি জানেন না, ও ফিলিস্তিনি বাচ্চাদের হত্যা করার সমর্থন করে আপনি জানেন না, আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশের বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই, ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কি আপনি জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায় জমায় বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহর দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না এগুলো? আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক, প্রথম সারে জাতীয় দৈনিক নিউজ করছে যে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেফেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে, সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনের তারা গর্ব করতেছে। দুনিয়ার আর কোনো দেশে মানুষে এত বেকুব পায় না যত বেকুব পাইছে এই দেশে মানুষ। এই দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোনো, যারা খেলায় আছে এরকম অনেক দেশ আছে যাই দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে, আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে, ঘুরতেই আছে। লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের, যারা খেলতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। যারা বিধর্মী, আচ্ছা এটা প্রশ্ন উত্তর গেল। পছন্দের দল হেরে গেলে, স্ট্রোক বা হার্ট অ্যাটাক করে মারা গেলে তার পরিণাম কি? দেখেন এরকম কোন একটা ঘটনা বোধহয় ঘটেছে এবছর। তো ফেসবুকে অনেক ভাই সেই লোকটা সম্পর্কে অনেক বাজে মন্তব্য করে সে জাহান্নামী ইত্যাদি বলেছেন। এই কথা খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কোন মুসলমান মারা যাওয়ার পরে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সে মুসলমান ছিল এতটুকু যদি আপনি নিশ্চিত হন, তাহলে তার জাহান্নামে যাওয়ার কথা আপনি বলতে পারেন। আমরা অনেকে সীমা লঙ্ঘন করি, সে খেলোয়াড়দের সাপোর্ট করে হার্টটা দুর্বল কোনো কারণে মারা গেছে, অন্য কোনো কারণে তার হার্ট অ্যাটাক হতে পারে, আমরা তো আন্দাজ করেও বলতে পারি। এই জন্য কোনো মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার ঠিকাদারি আল্লাহ আমাদের কাউকে দেন নাই। সাবধান থাকতে হবে, খুব সাবধান, খুব হেফাজত থাকতে হবে। তবে তার বিষয়টা আল্লাহর পরে নাস্তা করতে হবে। এটা কোনো ইমানদার জন্য শোভনীয় নয় যে তার আবেগ উচ্ছ্বাস সে এরকম অজায়গায় কুজায়গায় দিবে এবং নিজেকে ক্ষতিগ্রস্ত করবে, এটা জায়েজ নাই। কিন্তু তাই বলে ওই লোকটাকে আমরা জান্নাতীরা জাহান্নামী সেই ফয়সালা আমরা বসে বসে করার কেউ না। আপনার কাছে একটা প্রশ্ন ছিল রোনালদো এবং মেসিকে নিয়ে। আপনি তো জানেন যে এই জেনারেশনের ছেলে মেয়েরা রোনালদো, মেসি, নেইমার এদের ফ্যান। আমি নিজেও রোনালদোকে পছন্দ করি, কারণ সে প্যালেস্টাইনের পক্ষে সবসময় কথা বলে। ইভেন সে তার অ্যাওয়ার্ডও বিক্রি করে সেই টাকা ফিলিস্তিনে দান করেছে। আবার ফিলিস্তিনি শিশুদের জন্য তার অনেকগুলো সংস্থাও আছে। সে মাঝে মাঝেই সালাম দেয়, আবার মাঠে সেজদাও দেয়, মদিনাতেও গিয়েছে। কিন্তু মেসি তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তাদের ধর্মীয় রীতি মানিয়েছে। কিন্তু আর যাই হোক, তারা দুজনে খ্রিস্টান। এখন আপনার কাছে শুনতে চাই যে তাদের সাপোর্ট করা কি ঠিক? আমি রোনালদোর এইসব কাজের জন্য তাকে পছন্দ করি, কিন্তু আপনি এ সম্পর্কে কি বলেন? দেখুন, প্রশ্নটা হাসি উদ্রেক করলেও প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রথম কথা হলো যে ইমানদার খেলাধুলা কেন্দ্রিক যে উন্মাদনা আছে, এগুলো ইমানদার কখনো নিজের গায়ে মাখাতে পারে না, বা এগুলোর মধ্যে ইমানদার জড়াতে পারে না। এটা তার ইমানের সাথে যায় না। পৃথিবীর যে খেল তামাশার বিশাল আয়োজন, আমোদ ফুর্তির যে মহা আয়োজন, এটা মূলত যারা আখিরাতে বিশ্বাস করে না তাদের জন্য, যেহেতু দুনিয়াতেই তাদের সবকিছু, অতএব তারা যা খুশি এখানে করে যাবে। ইমানদার আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু শরিয়ার সীমানার মধ্যে থেকে। জীবনটাকে পুরা খেল তামাশায় পরিপূর্ণ করা, এটা কোনো ইমানদারের সাথে যায় না। যে ইমানদার জানে, বিশ্বাস করে, তার আকীদা, তার ঈমান আছে যে সে আল্লাহর সামনে দাঁড়াবে, অনন্তকালের জীবনের হিসাব দিতে হবে, সে আনন্দ ফুর্তি করাটাকেই জীবনের মূল লক্ষ্যে পরিণত করতে পারে না। আজকের পৃথিবীতে এই সমস্ত খেলার যে বড় বড় আয়োজনগুলো আছে, আয়োজনগুলো ভোগবাদী পৃথিবীতে, আখিরাত বিমুখ পৃথিবীতে মানুষকে মজা দেওয়ার জন্য, এন্টারটেইনমেন্ট করার জন্য করছে। এর পেছনে মানুষকে ঈমান থেকে বিচ্যুত করা, দিন বিমুখ করা, এই লক্ষ্য উদ্দেশ্য যেমন আছে, আবার এর পেছনে রয়েছে, আমাদের সবার জানা আছে যে এর পিছনে বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেসের স্বার্থ জড়িয়ে আছে। যেটাকে আমরা খেলা মনে করছি, এটা আসলে খেলা না, এটা আসল খেলা। অতএব সেই খেলার গুটি হচ্ছে আমি।
খেলোয়াড় খেলছে, হারলেও টাকা পাচ্ছে, জিতলেও টাকা পাচ্ছে। আয়োজন যারা করছে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বিজনেস করছে, বিহাইন্ডে যারা থাকছে সবাই লাভ থাকছে। তাদের গুটি হলো আমাদের মতো সেই সমস্ত সাপোর্টাররা যাদের কোনো লাভ নাই লস ছাড়া। আমরা উত্তেজিত হয়ে যাচ্ছি, আমরা কেঁদে দিচ্ছি, হেসে দিচ্ছি, এই যে আমাদেরকে বোকা বানিয়ে মাঝখান থেকে তারা তাদের স্বার্থ হাসিল করছে। আমি নিজে যদি খেলি, আমার শারীরিক কসরত হয়, আমার ব্যায়াম হয়, স্বাস্থ্য ভালো থাকে, ইসলাম সেটাকে অ্যালাউ করে। কিন্তু এই জাতীয় অহেতুক কাজে জড়ানোটাকে ইসলাম অ্যালাউ করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি, একজন মুসলমানের ইসলামটা সুন্দর হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, অ্যাকসেপ্টেবল হয়, কোয়ালিটিফুল ইসলাম হয় তখন যখন সে অহেতুক অনর্থক কাজ থেকে বেঁচে থাকে। এখন আপনি যদি এই জাতীয় অহেতুক কাজ, যেটাতে আপনার দুনিয়াবি কোনো ফিডব্যাক আসছে না, আখিরাতের কোনো ফিডব্যাক আসছে না, অর্থবহ কিছু আসছে না, সেটাতে আপনি যদি এরকম মত্ত হয়ে যান, সেটা আপনার ঈমান আমলের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই জন্য এটা থেকে আমাদের বিরত থাকতে হবে, এটা হলো মূল কথা। এবার আসা যাক, খেলোয়াড়দের কোনো খেলোয়াড় ইসলাম, মুসলমান, মুসলমানদের স্বার্থ, মাজলুমদের স্বার্থ তার মাধ্যমে রক্ষা হয়, সেই কারণে মুসলিম মাত্রেই তার প্রতি সিম্পেথি চলে আসবে। এটা খুব স্বাভাবিক একটা বিষয় যে একজন মানুষ অমুসলিম হওয়ার পরও তিনি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমাদের পক্ষাবলম্বন করছেন, এটার কারণে তার প্রতি একটা দুর্বলতা চলে আসাটা একটা স্বাভাবিক ব্যাপার, এটুকু পর্যন্ত দোষণীয় না। কিন্তু সিম্পেথি দেখিয়ে আপনি বিসমিল্লাহ বলে তার খেলা দেখা শুরু করে দিলেন, যে আমি যেহেতু তার সাপোর্ট করি বা তাকে তার এই কাজগুলোকে পছন্দ করি, এই জন্য তার খেলাতেই লেগে গেলাম, তাহলে তো মুশকিল। এখন আমাদের দেশে যে আর্জেন্টিনা, ব্রাজিল, বিএনপি, আওয়ামী লীগের মতো মুখোমুখি অবস্থান আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত যে চলে আসছে, ওই জায়গা থেকে রাজনৈতিক বিরোধের মতো এই খেলার ক্ষেত্রেও মানে কাজ না থাকলে যা হয়, এত বেকার মানুষ এদেশে, সুবহানাল্লাহ। অবশ্য গোটা পৃথিবীতে উন্নত দেশগুলোতেও এই উন্মাদনা ওরা ছড়া যেতে পারছে, মানুষকে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থগুলো হাসিল করছে, এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে, মানুষ মোরাল দিকটাকে ধ্বংস করে দিচ্ছে। যাই হোক, তো এই যে ব্রাজিল আর্জেন্টিনার মত পার্থক্য, আপনি হয়তো কোন একটা দেশের সাপোর্ট করেন, ব্রাজিলের সাপোর্ট করেন বা আর্জেন্টিনার সাপোর্ট করেন, তো যেই দলের সাপোর্ট করেন ওই দলের একটা মুসলমান খেলোয়াড় খুঁজে বাইর করছেন, অথবা একটু মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে সাপোর্ট দুইটারে খুঁজে বাইর করে এবার এটা দিয়ে দলিল দিচ্ছেন, দেখো আমি এই জন্য এই দলের সাপোর্ট করি। এটা হলো আপনার নফসের পূজা। আপনি দলের ভক্তি জাহির করবেন, সেটার জন্য একটা ঢাল বানাইছেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ জানেন আপনি কেন এই ধান্দা করেছেন। এই জন্য এসব কিছুর ঊর্ধ্বে উঠে কোন একজন খেলোয়াড় তিনি ফিলিস্তিনিদের পক্ষে, মাজলুমদের পক্ষে, শিশুদের পক্ষে তিনি অবস্থান নিয়েছেন, জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট 100 বার করব, এবং সেটার কারণে তার প্রতি আমাদের দুর্বলতা অবশ্যই আসবে। দুর্বলতা এসে আমি তার ভক্ত হওয়ার চাইতে তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে যেন হেদায়েত দান করেন। এটা হলো একজন ইমানদারের স্টেপ, একজন ইমানদারের প্রকৃত অর্থে পদক্ষেপ। অতএব এটুকু পর্যন্ত দোষের কিছু না। এর বাইরে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা জালিমদের পক্ষ অবলম্বন করে, সে যত বড় খেলোয়াড় হোক না কেন, তার পেছনে আমরা যেভাবে ছুটে চলেছি, এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে দাজ্জাল যখন আসবে তার হাতে জীবন মৃত্যু থাকবে, ম্যাজিক থাকবে, রিজিক থাকবে, পৃথিবীর খাদ্য পানীয় সব তার কন্ট্রোলে থাকবে, তাহলে তার পেছনে হ্যামিলনের বাসিয়ালার পেছনে ঘোরার মতো করে কি পরিমাণ আমরা তরুণরা দৌড়াবো, সেটা এই খেলোয়াড়দের পিছনে দৌড়ানো দেখে কিছুটা অনুমান করা যায়। একজন খেলোয়াড়ের পায়ের ভেলকি দেখে যদি আপনি তার ভক্ত হয়ে যান, তার আদর্শ, তার আইডিওলজি, তার ইমান কুফর সংশ্লিষ্ট বিষয়, তার অবস্থান, তারপরে জুলুম এবং অত্যাচারীদের পক্ষে তার অবস্থানে সব কিছুকে ছাপিয়ে শুধু তার খেলার কারণে যদি আপনি তার ভক্ত হয়ে যান, তাহলে আপনার আদর্শ বলতে কিছু নাই, আপনি জাস্ট একজন আপনার নিজের প্রবৃত্তির পূজারী। আপনার আকল যদি থাকে একজন খুনিদের পক্ষাবলম্বনকারী, জালিমদের পক্ষাবলম্বনকারী, অভিশপ্তদের পক্ষাবলম্বনকারী এবং অন্যায়ের পক্ষাবলম্বনকারী, শিরকে লিপ্ত, আপনার রবকে যে গালি দেয়, আপনার রবের প্রতি যার অবিশ্বাস আছে, তার খেলা দেখে আপনি পাগল হতে পারেন না। একজন লোক অনেক ভালো খেলোয়াড়, অনেক চমৎকার খেলে, অনেক ম্যাজিক্যাল আপনার তার স্টেপ পদক্ষেপ আছে, অনেক তার ভালো পারফরমেন্স আছে, এই লোকটা আপনার মাকে যদি কটু কথা বলে এবং বলে যে আপনার জন্মের ঠিক নাই, আপনার বাবা এই লোক না, আপনার মার চরিত্র খারাপ, অন্য কারোর কাছ থেকে এই সন্তান তিনি জন্ম দিয়ে এনেছেন, এই কথা যদি আপনার মা সম্পর্কে কেউ বলে, আপনার মায়ের ব্যাপারে যদি কারোর বিশ্বাস থাকে এরকম আপত্তিকর,
সে যত বড় খেলোয়াড় হোক, আপনি যদি কুলাঙ্গার সন্তান না হয়ে থাকেন তাহলে আপনি তার ভক্ত হতে পারেন না। আপনি যে রবের প্রতি ঈমান এনেছেন, সে রবের অস্তিত্ব, রবকে যে স্বীকৃতি দেয় না, বরং সে রব সম্পর্কে যে কটু কথা, কটু বিশ্বাস, ভুল বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস রাখে, সে যত বড় খেলোয়াড় হোক, আমার আদর্শ তাকে আমার ভক্ত হতে দেয় না। আদর্শের ব্যাপার। আর যার কাছে ঈমান নামকে আসতে আছে, মুসলমান নামকে আসতে, সে আজকে এর পিছনে দৌড়াচ্ছে, কার কেউ পিছনে দৌড়াচ্ছে। এই যুবকই যদি বেঁচে থাকে আর দাজ্জাল পৃথিবীতে আসে, সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই শ্রেণীর যুবকরা দাজ্জালের পিছনে দৌড় দিয়ে চলে যাবে। কারণ দাজ্জালের হাতে আরো বেশি ম্যাজিক থাকবে, আরো ভক্ত হওয়ার, ফান হওয়ার মতো বহু আইটেম থাকবে। আমাদের অনেক তরুণরা কোরিয়ার আপনার কি বিটিএস এই তরুণদের ফান হয়ে যাচ্ছে, অনেক ছেলেরা মেয়েরা। এর কারণ হলো তাদের মধ্যে ঈমানি চেতনা নেই, আদর্শ নেই। তারা আদর্শ তাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখবার কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।